Assalamu alaikum, dear students, respected guardians and viewers. Welcome to online classes of Bangladesh Bank High School. Hope you are well and you are doing well with your studies. I am Muhammad Sanawaz Talat. I am going to take your English first paper class 9 English first paper class. তো তোমরা পড়ালেখা খুব সুন্দর করে চালিয়ে যাচ্ছ। তো অ্যাজ এ স্টুডেন্ট your main duty is to acquire knowledge. স্টুডেন্ট হিসেবে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নলেজ অ্যাকোয়ার করা, তাই না? আমরা নলেজ অ্যাকোয়ার কেন করি? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সুন্দর করে চলার জন্য এবং জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, তাই না? তো এরকমই আজকে আমাদের একটা অধ্যায় হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। আজকে আমরা ইউনিট 1-এর লেসন 3 পেজ নাম্বার 6 অধ্যায়ের নাম হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। এই অধ্যায়টা আজকে আমরা পড়ব। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেসন। এটাও তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে ইন্টার রিলেটেড আছে। তো আমরা বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট আমরা কিছু ভোকাবুলারি আলোচনা করব। তোমরা এই ভোকাবুলারিগুলো ভালো করে খেয়াল করবে যখন ডিসকাশন করব, কারণ এগুলো তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কাজে লাগবে। যখন আমরা টেক্সটটা পড়ব তখন বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কাজে লাগবে। এবং তোমরা জানো যে আমাদের এই অংশ থেকে আমাদের এমসিকিউ আসে, মাল্টিপল চয়েস, আমাদেরকে বেস্ট আনসারটা চুজ করতে হয়, তখন এই ভোকাবুলারিগুলো কাজে লাগবে। তারপরে তোমার গিয়ে প্যাসেজটা ভালো করে বোঝার জন্য কাজে লাগবে এবং আনসারিং কোশ্চেনের জন্য কাজে লাগবে, ফিল ইন দ্য গ্যাপসের জন্য আমাদের কাজে লাগবে। তো এ সবগুলোর জন্যই তাহলে আমাদেরকে ভোকাবুলারিটা ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো আমরা টেক্সটে যাওয়ার আগে তাহলে একটু ভোকাবুলারিটা আলোচনা করি। তোমরা পেন কপি নিয়ে রেডি থাকো এবং এই ভোকাবুলারিগুলো একটু দেখে নাও এখানে। তো দেখো, আমরা এই ভোকাবুলারিগুলো আলোচনা করছি। এই আলোচনার মাধ্যমে আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে। আমরা তখন নতুন নতুন যখন ওয়ার্ড মিনিং জানতে পারবো তখন আমরা সুন্দর করে লিখতে পারবো, প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারবো, প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে। তো দেখো, প্রথমে আমাদের আসছে এখানে কি নলেজ। তোমরা নলেজের সঙ্গে খুবই ভালোভাবে তোমরা রিলেটেড, কারণ স্টুডেন্ট তোমরা, আমাদের সবাইকে নলেজ অ্যাকোয়ার করতে হয়। তো দেখো, নলেজ দিয়েছি আমরা লার্ন করে আমরা নলেজটা অ্যাকোয়ার করব। আরেকটা দেখো, নলেজের সঙ্গে ইনফরমেশানের একটা রিলেশান আছে, তাই নলেজ বলতে লার্নিং, ইনফরমেশান, তথ্য। সেকেন্ডটা হচ্ছে দেখো আমাদের স্কিল। হ্যাঁ, এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস। স্কিল হচ্ছে একটা জিনিসকে তুমি কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে প্রপারলি ব্যবহার করবে। যে প্রথমে তো নলেজ আমরা অ্যাকোয়ার করব, ওই নলেজ অ্যাকোয়ার করার পরে ওই জ্ঞান দিয়ে আমরা একটা জিনিসটাকে সুন্দর এবং পারফেক্টলি প্র্যাকটিক্যাল লাইফে আমরা ওটাকে ইউজ করব। তো এটার জন্য আমাদের কিসের দরকার হবে? স্কিলের দরকার হবে। স্কিলে দেখো ইফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি। স্কিল মিনস ইফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি। এই স্কিলটা হচ্ছে নাউন, ইফিসিয়েন্সিটাও নাউন, প্রফিসিয়েন্সিটাও নাউন। তারপরে দেখো আমাদের অ্যাটিটিউড মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, আউটলুক। একটা জিনিস এবং একটা মানুষকে আমরা কিভাবে ফিল করি, কনসিডার করি, এটাই হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আউটলুক, দৃষ্টিভঙ্গি। তারপরে এটা হচ্ছে দেখো বিহেভিয়ার। নাম্বার 4 হচ্ছে বিহেভিয়ার, ব্যবহার। এটার সঙ্গে আমরা খুব ইন্টার রিলেটেড, আমরা ওয়েল নন। বিহেভিয়ারে দেখো সিনোনিমস দিয়েছি কন্ডাক্ট, ম্যানার। হ্যাঁ, তারপর আমরা এর আগে বলেছি দেখো স্কিলের ইফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি, এটা হচ্ছে নাউন। এখানে দেখো ইফিসিয়েন্সি লিখেছি আমরা, নাউন। তোমাদের এমসিকিউ তো অনেক সময় থাকে যে নাউন দিয়ে বলে দেয় যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইফিসিয়েন্সি, অথবা ইফিসিয়েন্ট দিয়ে দেয়, তোমাদেরকে বলে যায় হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইফিসিয়েন্ট। এই কারণে নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে নাউন পার্টস অফ স্পিচ যে চেঞ্জ করতে হয় এটা জানা লাগবে। তাহলে ইফিসিয়েন্সিটা হচ্ছে নাউন আর ইফিসিয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো এবার আসছে আমাদের প্রফিসিয়েন্সি, এটাও নাউন, স্কিল মানে দক্ষতা, যোগ্যতা।
প্রফিসিয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন আমরা জানবো? স্টক অফ ওয়ার্ডসও বাড়বে, আবার যখন আমরা মাল্টিপল চয়েস করব তখন বলবে নাউন দিয়ে বলবে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কী, অথবা অ্যাডজেক্টিভ দিয়ে বলবে এটা নাউন ফর্ম কী, অথবা অ্যাডভার্ব ফর্ম কী। তাহলে দেখো এখানে দিয়েছে ইফিসিয়েন্ট, আর প্রফিসিয়েন্সির যে নাউনটা সেটা অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে প্রফিসিয়েন্ট। তারপরে দেখো বিহেভিয়ার, এটা হচ্ছে নাউন, যখন এটাকে অ্যাডজেক্টিভ করব বিহেভিওরাল এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। তো আমরা এই ভোকাবুলারিগুলো ভালো করে করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইংরেজি জানার জন্য গ্রামারে ভালো হব এবং স্টক অফ ওয়ার্ডসটাকে আমরা কী করবো, এনরিচ করব। এই গ্রামার আমাদেরকে ইংরেজিটা শুদ্ধ হবে, আমাদেরকে লিখতে সাহায্য করবে এবং স্টক অফ ওয়ার্ডস দিয়ে আমরা অ্যাপ্লাই করে করে ভালো করে লিখতে পারবো। তো আশা করি এই ভোকাবুলারি আমরা শিখতে পেরেছি। এই ভোকাবুলারি গুলো জানার মাধ্যমে আমাদের যখন টেক্সটটা পড়বো, টেক্সটটা আমাদেরকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের কাজে লাগবে এবং এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে ইউজ করতে পারবো, ফিল ইন দ্য গ্যাপস করার জন্য, এমসিকিউ করার জন্য, আনসারিং কোশ্চেন করার জন্য, সামারি রাইটিংয়ের জন্য, সবগুলোর জন্য আমাদের স্টক অফ ওয়ার্ডস লাগবে। তাহলে এখন আমরা টাইটেলের দিকে আবার যাই, নলেজ, জ্ঞান, তাই না? লার্ন, যেটা আমরা প্রথমে আমরা জ্ঞান অর্জন করব। অ্যাজ এ স্টুডেন্ট আওয়ার মেন ডিউটি ইজ টু অ্যাকোয়ার নলেজ। জ্ঞান অর্জন করাটাই হচ্ছে আমাদের মেন টাস্ক, তাই না? আর তোমরা জানো যে বর্তমান যে সোসাইটি ওটা হচ্ছে নলেজ বেসড। জ্ঞান ছাড়া আমরা আগাতে পারবো না। উই হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ। এই নলেজটা কিসের উপরে হবে? টেকনোলজির উপরে হবে, তাই না? নতুন সায়েন্স রিলেটেড হবে জ্ঞানটা। টেকনোলজি এবং সায়েন্স, তোমরা যেখানে যাই, যে আজকে আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে, এটা কিন্তু টেকনোলজি রিলেটেড কিন্তু, তাই না? তাহলে টেকনোলজি না থাকলে আমরা ক্লাস নিতে পারতাম না। যে তোমরা দূরে পৃথিবীর পুরো ওয়ান কর্নার থেকে, যে কোনো কর্নার থেকে আজকে এই ক্লাসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লেসিং অফ টেকনোলজি। তাহলে আমাদেরকে টেকনোলজির ব্যাপারে কিন্তু অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি সায়েন্স ব্যাপারেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সেকেন্ডটা হচ্ছে স্কিল। এই যে তুমি যে জ্ঞান অর্জন করলা, এই জ্ঞানটাকে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে কীভাবে ব্যবহার করবে, এই জ্ঞানটাকে সুন্দর, পারফেক্টলি এবং প্রপারলি, সেটাই হচ্ছে স্কিল। তোমাকে জ্ঞানটাকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে যখন সুন্দর এবং সুচারুরূপে প্রয়োগ করবা, প্র্যাকটিক্যালি এবং পারফেক্টলি, তখনই ওটা হবে তোমার স্কিল। এবং এই জ্ঞান এবং স্কিল কি করবে? তোমার যে অ্যাটিটিউড আছে, আউটলুক যেটা আছে, এটাকে চেঞ্জ করবে। পড়ালেখা এবং তোমার যে স্কিলটা আছে, এটা তোমার অ্যাটিটিউডকে, আউটলুককে চেঞ্জ করবে। তুমি যেভাবে একটা জিনিসকে আগে দেখতা, তুমি যেভাবে আগে একটা পার্সনকে মূল্যায়ন করতা, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে তোমার এখন ওই মূল্যায়নটা পরিবর্তন আসবে। ঠিক আছে? তো আশা করি টাইটেলটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। তোমাদেরকে মূল কথা কিন্তু আগেই বলে ফেলেছি। এখন যখন আমরা টেক্সটে যাব, দেখবে এই কথাগুলোই আছে, তোমাদেরকে আমরা মেন থিমটা বলে দিয়েছি। সো নাও আই রিকোয়েস্ট ইউ টু ওপেন দ্য বুক, পেজ নাম্বার 6, ইউনিট 1, লেসন 3। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা তোমাদের হবে লেসন 2 হবে এটা। So I am going to read the text. So be prepared. Open at page number 6, unit 1, lesson 2. তোমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে, কেয়ারফুল, অ্যাটেন্টিভ, বিকজ লেসনের পরে যখন আফটার কমপ্লিশন অফ দ্য টেক্সট you have to write the answers of the questions, you have to choose the best answer, you have to fill in the gaps. এই কারণে আমাদেরকে খুব কেয়ারফুলি হতে হবে। So I am going to read the text. Section B দিয়ে দেখো আমরা যাচ্ছি। To be a good citizen, you have to prepare yourself to do good work in society. তা তোমরা জানো, we all know that we live in a society. We are the citizens of a particular country. So আমরা যদি in order to be a good citizens, we have to do some good works in society. সমাজে আমাদেরকে ভালো কাজ করতে হবে, তাহলে আমরা একজন ভালো নাগরিক হতে পারবো। কিছু সার্টেন কাজ করতে হবে এবং সেটা হচ্ছে ভালো কাজ, এবং এই জন্য আমাদের নিজেকে কী করতে হবে? প্রিপেয়ার করতে হবে ভালো কাজ করার জন্য। ওয়েল দেন হাউ ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ, তাহলে আমরা কীভাবে নিজেদেরকে প্রস্তুত করব, ওটাই দেখো আমরা জানতে পারছি। ফার্স্ট, প্রথমেই ইউ নিড নলেজ।
প্রথমে আমরা একটা ভালো কাজ করতে গেলে আমাদের নলেজ থাকা লাগবে, নলেজ প্ল্যান এগুলো যদি আমাদের না থাকে আমরা কাজ করতে পারবো না। তাহলে প্রথমে আমরা দেখো কি করব, আমাদেরকে কি দরকার হবে, আমাদেরকে প্রস্তুত করার জন্য আমাদের নলেজ থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, সরকার সম্পর্কে। টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড। আমরা আগে বলেছি যে আমাদের বর্তমান যে সমাজটা সেটা হচ্ছে নলেজ বেসড। নলেজকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারবো না। উইথাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্সেস, টেকনোলজিজ including ICT and other necessary subjects, you will have difficulty living a good life. ঠিক আছে? তো এই যে আগে বলেছি যে মডার্ন সায়েন্স এবং টেকনোলজি ছাড়া আমরা ভালো কিছু করতেই পারবো না, এগুলো ছাড়া আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চলতে গেলে আমাদেরকে ডিফিকাল্টি ফেস করতে হবে। তো আমাদেরকে মডার্ন সায়েন্সের নলেজ অর্জন করতে হবে, পাশাপাশি টেকনোলজি। এই টেকনোলজি কিসের ব্যাপারে? ICT আছে এবং অন্যান্য সাবজেক্টের ব্যাপারে আমাদের কি করতে হবে? নলেজ অ্যাকোয়ার করতে হবে। তাহলে আমরা আমাদের জীবন থেকে আমাদের ডিফিকাল্টিগুলো দূর করতে পারবো এবং আমাদের লাইফটাকে আমরা স্মুথলি এবং পারফেক্টলি লিড করতে পারবো। দ্য আদার এরিয়াজ ইউ অ্যাজ আ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর। তো এই যে প্রথমে আমরা নলেজটা অ্যাকোয়ার করব সায়েন্স ব্যাপারে, টেকনোলজি ব্যাপারে, এছাড়াও আরও কিছু কিছু এরিয়া আছে যে ব্যাপারে আমাদেরকে নলেজ অ্যাকোয়ার করতে হবে। সেগুলো হচ্ছে কি, দেখো এখানে কয়েকটা পয়েন্ট আমি বলছি। আওয়ার কান্ট্রি, ইটস কনস্টিটিউশন, জিওগ্রাফি অ্যান্ড পিপুল। আমরা আমাদের দেশ সম্পর্কে জানবো, আমাদের সংবিধান সম্পর্কে জানবো, তাই না? সংবিধান, যেটা আমাদের সংবিধান সম্পর্কে জানবো, তারপরে আমাদের ভূগোল সম্পর্কে জানবো, জিওগ্রাফি অ্যান্ড লোক সম্পর্কে জানবো আমাদের। আওয়ার স্টেট, ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার। আমাদের স্টেট রাষ্ট্র সম্পর্কে জানবো এবং এর যে আইন প্রণয়ন যেটা আছে, লেজিসলেটিভ যেটা আছে এবং রেগুলেটিভ যে পাওয়ারগুলো আছে, বিধিবিধান, আইন, এইসব ব্যাপারে আমরা জানবো, এগুলোর ক্ষমতা সম্পর্কে আমরা জানবো। আবার জুডিশিয়াল সিস্টেম, আমাদের বিচার ব্যবস্থা সংক্রান্ত জানবো আমরা। আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইস স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, আমাদের সরকার সম্পর্কে জানবো এবং এর কাঠামো এবং ওদের কার্য যেটা আছে সে সম্পর্কে জানবো। আওয়ার হিস্ট্রি, কালচার্স, ট্র্যাডিশনস, লিটারেচার, মোরাল ভ্যালুজ অ্যান্ড রিলিজিয়ান্স। তোমরা জানো যে আমরা যেহেতু অ্যাজ উই আর বাংলাদেশিজ, তা প্রত্যেকটা জাতিকে তার ইতিহাস কিন্তু জানতে হবে, কালচার, সংস্কৃতি, ঐতিহ্য, তাই না, সাহিত্য এবং নৈতিক মূল্যবোধ। হ্যাঁ, আর যেহেতু আমরা স্টুডেন্ট আছি, নৈতিক মূল্যবোধ আমরা পড়ালেখার পাশাপাশি মোরাল ভ্যালু যেটা আছে, নৈতিক মূল্যবোধ, এটাকে আমরা আপগ্রেড করব। নৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, তাই না, সামাজিক মূল্যবোধ। পড়ালেখা শুধু করলে হয় না, পড়ালেখার পাশাপাশি এই গুণগুলো অর্জন করতে হয়। তাহলে আমরা একটা কমপ্লিট পারসন হব, পরিপূর্ণ মানুষ হব। তা নাহলে আমরা যদি নৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ অর্জন না করি তাহলে কিন্তু আমরা কমপ্লিট পারসন হতে পারবো না। ধর্মীয় মূল্যবোধ। তারপরে হচ্ছে দেখো আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, আমাদের যে আর্থসামাজিক যে অবস্থা আছে, তাই না, আমাদের অর্থনীতি, সমাজ এবং আমাদের যে শিক্ষাগত যে কাঠামো আছে, ব্যবস্থা আছে, এটা ব্যাপারে আমাদেরকে জানা লাগবে। তাহলে আমরা নলেজ অর্জন করব কি ব্যাপারে? সায়েন্স, টেকনোলজি, আমাদের কান্ট্রি, স্টেট, গভর্নমেন্ট, তাই না, তারপরে জুডিশিয়াল সিস্টেম যেটা আছে, হিস্ট্রি, কালচার, লিটারেচার, মোরাল ভ্যালুজ, তাই না, তারপরে আর্থসামাজিক অবস্থা, এসব ব্যাপারে আমরা নলেজ অর্জন করব। নলেজ অর্জন করার পরে আমরা কি করব? এই নলেজটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে এটাকে অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে স্কিল। তো এই সেকেন্ডলি আমরা এখন যাচ্ছি স্কিলে। দেখো, সেকেন্ড, ইউ নিড স্কিলস টু ডু থিংস। বারবার এই কথাগুলো ঘুরে ফিরে আসছে। আমরা নলেজ অর্জন করলেই, নলেজ ইজ নট এভরিথিং, নলেজকে অ্যাকোয়ার করার পরে আমরা স্কিলের মাধ্যমে নলেজটাকে প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে অ্যাপ্লাই করব এবং তখনই আমরা কমপ্লিট হব, কমপ্লিট পারসন হব। নলেজ ইজ নট এনাফ, ইউ মাস্ট বি অ্যাবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি। এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। তোমাদেরকে বলেছি আগে প্রথমে যখন আমরা টাইটেলটা যখন আলোচনা করলাম, তাহলে আমরা এই নলেজটা জ্ঞান করব এবং নলেজটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব এই পারফেক্টলি এবং প্রপারলি, সেটাই হচ্ছে আমাদের স্কিল।
তো এই যে নলেজ অর্জন করলাম এবং আমি স্কিলের মাধ্যমে আমাদের জ্ঞানটাকে প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশনে যে ইউজ করলাম, ব্যবহার করলাম, অ্যাপ্লাই করলাম, এই যে করলাম, এটা করার মাধ্যমেই প্রথমে নলেজ অর্জন করলাম, পরে নলেজটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করলাম স্কিলের মাধ্যমে। এই দুটার মাধ্যমে আমার ভিতরে একটা পরিবর্তন আসবে, সেটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। হ্যাঁ, একজন এডুকেটেড পারসন, একটা রিয়েল এডুকেটেড পারসন এবং একটা আনএডুকেটেড পারসনের মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আছে। তো এই যে যখনই আমি নলেজ গ্যাদার করলাম, প্র্যাকটিক্যাল লাইফে যখন এটাকে অ্যাপ্লাই করলাম, তখনই আমার অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের, আমার আউটলুকের মধ্যে একটা পরিবর্তন আসবে। দেখো পরের প্যারাতে আমরা যাচ্ছি, ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। অন্যের প্রতি যে আমার আচার আচরণ, বিহেভিয়ার যেটা আছে, এখানে আমার একটা পরিবর্তন আসবে। দিস behavioral change will show your attitude towards others, that is, it will show how you think and feel about a person or thing. এই যে তোমার মধ্যে যে একটা পরিবর্তন আসলো, এই পরিবর্তনটাই তোমাকে শো করিয়ে দেবে যে তুমি একটা মানুষ অথবা একটা জিনিস সম্পর্কে কী চিন্তা করো, কীভাবে তাকে মূল্যায়ন করো। হ্যাঁ, একটা যখন তোমার নলেজ থাকবে না, যখন তোমার স্কিল থাকবে না, তুমি যেভাবে একটা পার্সন অথবা থিংকে যেভাবে তুমি ইভ্যালুয়েট করতা, তুমি নলেজ গ্যাদার করার পরে এবং সেই নলেজকে স্কিলের মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে ইউজ করার ফলে তোমার একটা পরিবর্তন আসবে একটা মানুষ সম্পর্কে এবং থিং সম্পর্কে। তো আশা করি আমরা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড সম্পর্কে আমাদের ধারণাটা, কনসেপশন যেটা আছে, ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা এক্সাম্পল দিকে যাচ্ছি পরের প্যারাতে। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে। লেটস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ ইউ অ্যাজ আ স্টুডেন্ট নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম। গ্রুপ ওয়ার্কের কথা বলেছে যে স্কুলের ক্লাসে যত তোমরা অনেক সময় একা একা কাজ করো, আবার দুজনের সঙ্গে কাজ করো, আমরা গ্রুপ ওয়ার্ক করি, তাই না? গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কি হয়, আমাদের কাজের তোমার স্পিডি হয়, তারপর আমাদের যে সাইনেসটা দূর হয়, আমাদের ইন্টারাকশান বাড়ে, আমরা কমিউনিকেশান করি আমাদের ফিলিংসগুলো, কনসেপশানগুলো, নলেজগুলো, তাই না? সেটাই বলছে যে সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক। তোমাকে হয়তো গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জানা লাগতে পারে ক্লাসের মধ্যে। সো ইউ আস্ক ইউর সেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক। তুমি তোমার টিচারকে, তোমার সহপাঠীকে জিজ্ঞেস করতে পারো গ্রুপ ওয়ার্কটা কী। অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইট ইন আ বুক, অথবা তোমার বই দেখতে পারো। ইন দিস ওয়ে ইউ মে নো অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট ইউর ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। তো এইভাবে তোমার গ্রুপ ওয়ার্ক সম্পর্কে তোমার একটা ধারণা আসতে পারে। কিসের মাধ্যমে? তোমার ক্লাসমেটসের মাধ্যমে, টিচারদের মাধ্যমে, অথবা একটা বইয়ের মাধ্যমে তুমি গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জানতে পারবা, অথবা টিভিতে দেখেও, কোনো মুভি দেখে, তাই না? অথবা তোমার কোনো কার্টুন দেখে জানতে পারবা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গ্রুপ ওয়ার্কটা কী। তো এখন গ্রুপ ওয়ার্ক করতে হলে আমাদের কী করতে হবে? ক্লাসের মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট আছে, তাই না? আমরা কয়েকজনকে নিয়ে একটা গ্রুপ করতে পারি, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। আমাদের একটা শ্রেণীকক্ষের কাছে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তো আমরা 10 জনের গ্রুপ করতে পারি, 5 জনের গ্রুপ করতে পারি, তাই না? এবং ওই গ্রুপের মধ্যে কী হবে, একবারে তোমার গিয়ে গুড স্টুডেন্টও থাকবে, অ্যাভারেজ স্টুডেন্ট থাকবে, আবার যারা একটু কম মেধাবী তারাও থাকবে। গ্রুপ ওয়ার্কটা কিন্তু এইভাবে তৈরি করতে হয়, একবারে সবাইকে দিয়ে কিন্তু না, এক শ্রেণীর স্টুডেন্টদেরকে দিয়ে করা লাগে না, ওখানে সব ধরনের স্টুডেন্ট ইনভলভ থাকবে। টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপস। ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট বুক। তাহলে প্রথমে গ্রুপ করতে হবে এবং প্রত্যেক গ্রুপকে কী করতে হবে, কিছু কিছু কাজ দিয়ে দিতে হবে। এই কাজটা কে দিবে? টিচার দিবে, অ্যাসাইন করে দিবে, অথবা বইয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে। দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস অ্যান্ড পয়েন্টস অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য আনসার্স। তাহলে প্রথমে কী করবে, গ্রুপ মেম্বাররা কয়েকজন মিলে তারা ডিসকাস করবে টপিক্সটা নিয়ে, তারপরে শেয়ার করবে ওখানে একজনের সাথে, তাই না? তারপরে ডিসকাশান করবে, শেয়ার করবে, ইন্টারাকশান করবে, তারপরে ফাইনালি যে পয়েন্টগুলো আসবে ওটা গ্রুপের মধ্যে একজন কী করবে, ওটাকে রাইট ডাউন করে রাখবে। পয়েন্ট হতে পারে, অ্যান্সার হতে পারে, রাইট ডাউন করবে। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস। তারপরে তুমি গ্রুপে কাজ করা শুরু করবে। ইন ইচ গ্রুপ ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস অ্যান্ড আনসারিং কোশ্চেন্স। গ্রুপের মধ্যে এক একজন করে একটা পয়েন্ট বলবে, সবাই বাকিরা শুনবে এবং এক একজন এক একটাকে আনসারগুলো বলবে। কোশ্চেনের মাধ্যমে কোশ্চেন করবে এবং আনসারগুলো দেবে। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক
your teacher may monitor and help you to do the work. তো যখন এভাবে গ্রুপগুলো ডিভাইড হয়ে যাবে এবং গ্রুপগুলো যখন কাজ করবে তখন কি করবে, টিচারের কাজ কী যাবে, টিচার মনিটর করবে ঘুরে ঘুরে ঘুরে, আর গ্রুপের মধ্যে একজন একজনকে কোশ্চেন করবে এবং একজন আনসার দেবে, একজন প্রশ্ন করবে একজন আনসার দেবে, একজন প্রশ্ন করবে একজন আনসার করবে, এভাবে। Lastly, through regular group work, it is expected that there will be noticeable changes in your behavior. তো গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, গ্রুপ ওয়ার্কের কিন্তু অনেকগুলো ভালো দিক আছে, ম্যানি গুড সাইডস। গ্রুপ ওয়ার্কের মধ্যে তোমরা জানো আমাদের অনেক উইক স্টুডেন্ট থাকে, অ্যাভারেজ স্টুডেন্ট থাকে, ওরা অনেক সময় ওপেনলি ক্লাসে বলতে পারে না, ফোকাস করতে পারে না, তাই না? তো ওদের গ্রুপ ওয়ার্কের মধ্যে কাজ করার মাধ্যমে, শেয়ারিং করার মাধ্যমে কী হয়, তাদের মধ্যে যে সাইনেসটা আছে, লজ্জাভাবটা, ওটা কী হয়, রিমুভ হয়, দূর হয়, সাইনেসটা দূর হয়ে যায়, তখন তারা ওপেনলি বলতে পারে, সাহস পায়, মোটিভেটেড হয়, তাই না? তো এটাই একজন গ্রুপ ওয়ার্কটা কী করবে, স্টুডেন্টদের মধ্যে একটা রিমার্কেবল, নোটিসেবল একটা চেঞ্জ আনে। তো কী কী চেঞ্জ আনতে, দেখো এই 4টা পয়েন্ট বলছি আমরা, এখানে দিয়েছে। এখানে ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ। প্রথমে হয়তো তুমি ইংলিশ বলতে জড়তা বোধ করতে, সাইনেস ফিল করতে, কিন্তু গ্রুপে তো ধরো কয়েকজন আছে, সবাই এখানে শুনছে না, একজন একজনকে ওখানে বলছো, শেয়ার করছো, তো তুমি একটু ওপেনলি বলতে পারছো, ফ্রিলি বলতে পারছো। আগে যেখানে সবার সামনে ফ্রন্টে এসে ডেস্কে বলতে পারছে না, কিন্তু এখন তুমি বলতে পারছো ফ্রিলি। কার সাথে বলতে পারছো, স্টুডেন্টদের সাথে, ক্লাসমেটসের সাথে, তোমার টিচারের সাথে। নেক্সট পয়েন্টটা হচ্ছে ইয়োর সাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। তোমার যে সাইনেসটা আছে, লাজুকতা, এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হবে, রিমুভ হবে, একদিনে কিন্তু হবে না। গ্রুপ ওয়ার্ক কিন্তু একদিনের কাজ না, কন্টিনিউয়াস প্রসেস। আমরা বছরে পুরোটা চালিয়ে যাব বিরতি দিয়ে দিয়ে, এবং শুধু একটা ক্লাসের জন্য এটা লিমিটেড না, সারা বছরে আমরা এটা চালিয়ে যাব। তোমরা যখন বড় হবে, হায়ার স্টাডি করো, তখনই কিন্তু গ্রুপ ওয়ার্ক করা লাগবে। যখন বিসিএস পড়বা, যখন মেডিকেলে পড়বা, তখনও শেয়ারিং করতে হবে, গ্রুপ ওয়ার্ক করতে হবে। এটা কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট। ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কি হয়, আমাদের একে অন্যকে, আমাদেরকে সহযোগিতা করার, হেল্প করার যে মেন্টালিটি, মানসিকতা, এটা কি হয়, ডেভেলপ হয় আমাদের। এটা কিন্তু অনেক বড় কাজ, এটা আমাদেরকে স্টুডেন্ট লাইফ থেকে এটা আমাদেরকে শেখা লাগবে। ইউ উইল লার্ন টু বিহেভ ইন আ ডেমোক্রেটিক ওয়ে। তুমি স্বাধীনভাবে তোমার যে মতামত যেটা আছে, ডেমোক্রেটিক ওয়েতে তুমি তোমার মতামতটা কী করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে এবং বিহেভও করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি, দিস বিহেভিওরাল চেঞ্জেস টেকিং প্লেস ইন ইউ ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশনস। তো এই যে আমাদের যে বিহেভিওরাল যে চেঞ্জটা আসলো, এটা তো আমার ভিতরে একটা আসলো, এটার মাধ্যমে আমার ক্লাসরুমে এটা এক্সপোজ করলাম, এরপরে ক্লাসরুমের বাইরেও যখন আমি প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশানে যাব, তখনও আমার এই পরিবর্তনটা কিন্তু থাকবে, এবং তখন এটা থেকে আমার পরিবার, সোসাইটি, কান্ট্রি সবাই কী হবে, বেনিফিটেড হবে। তো আশা করি এই লেসনটা আমরা বুঝতে পেরেছি। আজকের লেসনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গুড স্টুডেন্ট হওয়ার জন্য, গুড সিটিজেন হওয়ার জন্য, গুড ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য, তাই না? এগুলা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। তো এগুলো আমরা বুঝতে পেরেছি যে আমাদের নলেজের ইম্পর্টেন্স, স্কিলের ইম্পর্টেন্স, অ্যাটিটিউডের ইম্পর্টেন্স, তারপরে গ্রুপ ওয়ার্কের ইম্পর্টেন্স। তো আমরা এখন কয়েকটা কোশ্চেন লিখেছি, কোশ্চেনগুলো আমরা একটু পড়ে নিই। এই কোশ্চেনগুলো পড়ার পরে, ডিসকাশনের পরে, তোমরা এই কোশ্চেনগুলো HW থাকবে, HW করে এটাকে আমাদের ফেসবুকে পেজে নাম, রোল লিখে 2 দিনের মধ্যে পাঠিয়ে দেবে। তো আমরা যাচ্ছি কোশ্চেনগুলো একটু এখন যদি দেখে নিই। দেখো কোশ্চেন, 5টা কোশ্চেন লিখেছি। প্রথমটা হচ্ছে হাউ ইজ টুডেজ সোসাইটি। আমরা অনেকবার এটা আলোচনা করেছি, হাউ ইজ টুডেজ সোসাইটি। বি নাম্বারটা হচ্ছে দেখো, ওয়াই ডু ইউ নিড স্কিল, ওয়াই ডু ওয়ান নিডস স্কিল। কেন একজন স্কিলের দরকার হবে? নলেজ তো আমরা গেন করব, অ্যাকোয়ার করব, তারপরে এই নলেজটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার জন্যই আমাদের স্কিলের দরকার হবে। হোয়াট উইল ব্রিং অ্যাবাউট চেঞ্জ ইন ওয়ান্স বিহেভিয়ার। কোন জিনিসটা একজনের বিহেভিয়ারে, কন্ডাক্টে, ম্যানারে পরিবর্তন আসবে, সেটা কি আমরা জেনেছি, সেটা হচ্ছে আমাদের নলেজ এবং স্কিল। হোয়াট টাইপ অর কাইন্ড অফ চেঞ্জ উইল টেক প্লেস থ্রু রেগুলার গ্রুপ ওয়ার্ক। এইমাত্র আমরা গ্রুপ ওয়ার্ক নিয়ে অনেক কথা বলেছি। তো এই গ্রুপ ওয়ার্ক, রেগুলার গ্রুপ ওয়ার্ক করার মাধ্যমে আমাদের মধ্যে কী ধরনের পরিবর্তনটা আসবে। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস উইল টেক প্লেস ইন ওয়ান্স বিহেভিয়ার থ্রু গুড ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। তারপর দেখো এই নাম্বারটা হচ্ছে হাউ উইল সাইনেস গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার।
সাইনেজটা কীভাবে ডিসঅ্যাপিয়ার হবে, রিমুভ হবে আমাদের স্টুডেন্টদের মধ্যে, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে, উইক স্টুডেন্ট আছে, যারা ওপেনলি বলতে পারে না ক্লাস, ওদের টাইপে কীভাবে ডিসঅ্যাপিয়ার হবে, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, থ্রু রেগুলার গ্রুপ ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক ফ্রম দ্য বিগিনিং থেকে লাস্ট পর্যন্ত, মানে প্রাইমারি স্টেজ থেকে হায়ার স্টাডিজ পর্যন্ত গ্রুপ ওয়ার্ক চলতে থাকে। ইভেন আমরা প্রফেশনাল লাইফে গিয়েও গ্রুপ ওয়ার্ক করি, শেয়ারিং করি, তো এটার ইম্পর্টেন্সটা কিন্তু আজীবন থাকবে। তো হোপ you will understand the topics and you have enjoyed the class. So we will meet again very soon. So be punctual, be serious and be attentive. Allah Hafiz.